অনেকদিন পরে দেখতেছি দোল বানা, হ্যাঁ আগে জানি না তুমি দিন দোল বানা, হ্যাঁ আগে নিজেও জানতাম। তুই জানোস না আমি কয়দিন টিকে দিবি ভাই দেখা যায়, এটা আমি কইলাম তো হেটা দাদা সমস্যা না, বাড়াইছি না, এটা আমি জানি। বাড়াইছি নি সব জায়গাতে মানে সব জায়গা না বাড়াইছি। কদিন না মানে এই আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি হলাম তোমাদের প্রাণ প্রিয় হুদা ভাই। তো আলহামদুলিল্লাহ আজকে দোনো ভাই মূলত যাব চন্দ্রকোচ থেকে চৌমনি ছোট ভাইয়ের জন্য একটা মোবাইল কিনতে। তোমরা তো অবশ্যই বুঝে গিয়েছো। তো আলহামদুলিল্লাহ ছোট ভাই আমার চুলগুলো ঠিক করে দিতেছে। তারপর দোনো ভাই একটু টুকটাক খেলাধুলা দেখলাম, এলাকায় দেখতেছি ঈদের পরে খেলাধুলা চালু হয়ে গেছে। তো দেখলাম, তারপর আলহামদুলিল্লাহ দোনো ভাই ধীরে ধীরে রওনা দিয়ে দিলাম। দেখে ইনশাল্লাহ ওকে আজকে কোন মডেলের ফোনটা ভালো মতো একদমই কিনে দেওয়া যায় ওইটারই। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে সরকার থেকে ঈদের রেটের গাড়ি ভাড়া যদি দাম বেশি নাও কয়, এই কিছু সিএনজি ড্রাইভার আছে মানে এত পরিমাণে ওরা হুট করে দাম ভাড়া লায়, মানে কি বলবো বলার একদমই ভাষা নেই। কিন্তু নোয়াখালীতে বলে দুর্নীতি চলে না, চাঁদাবাজি চলে না আমার জানা অনুযায়ী। জানি না অন্য কোন জেলায় কিরকম চলে, তবে সবচাইতে বেশি নোয়াখালীতে প্রচুর পরিমাণে আড়ালে ভিতরে ভিতরে চাঁদাবাজি দুর্নীতি এগুলো চলে। আমি জানি না কে কতটুকু আমার কথাটা বিশ্বাস করবে। তো তাকে আলহামদুলিল্লাহ চন্দ্রস থেকে রওনা দিয়ে চৌমনির দিকে চলে আসলাম। এসে এখানে মহিলাদেরকে নামিয়ে দিলাম। তোমরা চেষ্টা করবা মহিলাদেরকে হেল্প করার জন্য। তো মহিলাদেরকে নামিয়ে দিয়ে একটু সামনে এসে আমরা আলহামদুলিল্লাহ চৌমনি মসজিদ কমপ্লেক্সে ঢুকে গেলাম। তেমন একটা এখন ভালো লাগতেছে না, কারণ যেটা ওইটা হইতেছে গিয়ে তোমার প্রচুর পরিমাণে সব ফাঁকা দেখতেছো, সকল দোকানদার একদম ঈদের পরের দিনে বন্ধ, মানে বন্ধ মানে পুরো বন্ধ। কি করবো, আমাদের কাজ হচ্ছে চারতলায় দেখতেছি দোকানদার একদমই বন্ধ। তবে আমাদের এইটা খোলা আছে, এটাই লাখ লাখ শকরারি যেটা তোমরা দেখতেছো। তো এখানে আমি মোবাইল স্ট্যান্ড অনেকগুলা দেখলাম, মানে আমার একটা পছন্দ ছিল আগের, আর এখন আলহামদুলিল্লাহ অলরেডি ভাই ওই ছোট মোবাইলটা আমি কিনে লইলাম। উনি শুধু তো মেনু যেটা ওইটা রেডি করতেছে। তো আমাদের কাম যতটুকু ছিল আমরা অতটুকু করে ফেললাম। তো আমার ছোট ভাই আরই তো করে তারপরে মসজিদ কমপ্লেক্স থেকে আলহামদুলিল্লাহ আমরা বাইর হয়ে গেলাম। কারণ বাইরে হইতে যাওয়ার সময়ে আমরা এখানে একটু খেয়াল করলাম, এখানে বাইক গুলো এবং সিটি যেগুলো এগুলো সবটাই রয়ে গেছে। যারা যারা টিকিট মানে কোথায় কাপড় কিনছিল আর ই করছিল দেন ওগুলা রয়ে গেল। পরবর্তীতে আমরা একটু চৌমনির একটু একপাশে এসে দেখতেছি এখানে ঢোল বানাইতেছে। এগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি এটা মোবাইলে দেখছি, তবে সামনাসামনি আজকে দেখলাম আর এই কারণে একটু বেশি অবাক হয়ে গেলাম। বেশি কিছু না, তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, তোমরা দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। প্রতি চ্যানেল যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য 50 টাকা করে বাজেট রাখলাম। ঈদের দিন কে কোথায় ঘুরতে যায় আমি নিজেও জানি না, বাট ছোট বাইরে নিজের টাকা দিয়ে একটা নতুন মোবাইল কিনে দিছি। অনেক অনেক অভিনন্দন করলাম। ছোট বাইরে পুলিশকে মিথ্যা কথা টাকা না আমার টাকা। ভাইয়ের নাম করলে কি হয়? না না ভাইয়া মোবাইল চাইলেও দিতে এটা হিসাবে মানি, কিন্তু টাকা পরিশ্রমের টাকা হয়েছে আমার। দিছি তো অঞ্চলে ইয়ে বাড়ি গেছে। না এটা না, এটা না, আপনার লো দিচ্ছে না, এটা লয় আমার কোনো সমস্যা নাই। আপনার এই হিসাবে আমি সমর্থ করি, কিন্তু আপনার টাকা এটা মিথ্যা কথা। আচ্ছা থাক তো, মিথ্যা কথা। দুই ভাই একসাথে অনেক কিছু দেখলাম, ঘোরাফেরা করে আবার একটু অনেক দুষ্টামিও করলাম। তো প্রচুর ভালো লাগছে। এদিকে আসলে রেল স্টেশনে এসে হেঁটে একটু টুকটাক ঘোরাফেরা করা, এটা মজাটা কিন্তু আলাদা। তোমরা যদি কেউ এরকম ঘোরো তাহলে অবশ্যই বুঝতে পারবে, নিজের জেলায় যদি একটু টুকটাক ঘুরো তাহলে বুঝতে পারবে কি পরিমাণে মজা লাগতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা এখন চৌমনি থেকে চৌরাস্তায় চলে আসলাম। এসে ঘুরে সোজা রওনা দিয়ে দিলাম অলরেডি আমাদের চন্দ্রগঞ্জের দিকে। চন্দ্রগঞ্জ তো অলরেডি লক্ষ্মীপুরের ভাগে পড়ে গেছে। তো এটা হচ্ছে রিয়েলমি মনে হয় 60 যেটা, ওইটা লইলাম মডেলের ফোন। আর এইখানে যে ফার্স্ট আমি এটা দেখে একটু অবাক হয়ে গেলাম, কি মানে হুজুররা কি পরিমাণ আলহামদুলিল্লাহ ওপেনে ঘোরাফেরা করতেছে, প্রচুর ভালো লাগতেছে। কিন্তু আমার জীবন সঙ্গী নাই বা এত বড় একজন মানুষ হয়েও গার্লফ্রেন্ডও নাই, এটা মানে কি বলবো বলার তেমন ভাষা নেই। তাও থাক, তোমরা ভালো থাকো। খাদ্য টাদ্য কিনে নিলাম আর একটু বুঝলি, ও ছোট বাইরে ফোন কিনে দেওয়া শেষ, আর একটু ঘুরে ফিরে করলাম, তারপরে শেষে গিয়ে এখন চাই দেখি গাড়ি পাই কিনা। চন্দ্রগঞ্জ থেকে এসে নিজের এলাকা নামলাম, নেমে দেখতেছি মানে পুরো এলাকা কি পরিমাণ নিস্তব্ধ হয়ে গেছে, সবাই ঘোরাফেরা করতে গিয়েছে। আজকের ব্লগটি এরকম ছিল, তোমাদের কাছে কিরকম লাগছে সবাই অবশ্যই কমেন্টস